বনু সাদ গোত্রে নবী সাল্লাল্লাহু আলাইহিয়ের লালন পালন আর রাহিকুল মাকতুম সিরিজ পর্ব ২২। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা আর রাহিকুল মাকতুম সিরিজের এমন এক পর্বে আসছি যা শুনলে আপনার চোখে পানি আসবেই। কারণ আজ আমরা জানব হজরত হালিমা সাদিয়ারা এবং বনি সাদের মরু অঞ্চলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিয়ের শৈশব। এই ঘটনাগুলো কেবল ইতিহাস নয়, এগুলো নবুয়তের প্রথম আলামত। দুগ্ধপোষ্য শিশুদের লালন পালনের ব্যাপারে তৎকালীন নগরবাসী আরবগণের মধ্যে একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল। সেই প্রথাটি ছিল শহর নগরের জনকীর্ণ পরিবেশজনিত আধিব্যাধির কুপ্রভাব থেকে দূরে উন্মুক্ত গ্রামীণ পরিবেশে শিশুদের লালন পালন করার মাধ্যমে তারা যাতে বলিষ্ঠ দেহ এবং মজবুত মাংসপেশির অধিকারী হয় এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে সক্ষম হয়, তদুদ্দেশ্যে দুগ্ধ পানের জন্য বেদুইন পরিবারের ধাত্রীগণের হাতে শিশুদের সমর্পণ করা। এই প্রথা অনুযায়ী আব্দুল মুত্তালিব শিশু মোহাম্মদকে দুগ্ধ পান করানোর উদ্দেশ্যে ধাত্রী অনুসন্ধান করেন এবং শেষ পর্যন্ত হালিমা বিনতে আবু জুআয়েবের নিকট তাকে সমর্পণ করেন। এই মহিলা বনু সাদ গোত্রের একজন খাতুন ছিলেন। তার স্বামীর নাম ছিল হারিস বিন আব্দুল উজ্জা এবং উপনাম ছিল আবু কাবসা। তিনিও বনু সাদ গোত্রের সঙ্গে সম্পর্কিত ছিলেন। হালিমা ও হারিস দম্পতির কয়েকটি সন্তান ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিয়ের দুগ্ধ সম্পর্কিত ভ্রাতৃ এবং ভগিনীর সম্মান লাভ করে। তাদের নাম হচ্ছে যথাক্রমে আবদুল্লাহ, আনিসা, হুজাফা অথবা জুজামা। হুজাফা সাইমা নামে অধিকতর পরিচিত ও প্রসিদ্ধ ছিলেন। এই সাইমাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিয়ের লালন পালনের ব্যাপারে মাতা হালিমাকে সাহায্য করতেন বলে কথিত আছে। অধিকন্ত তার চাচাতো ভাই আবু সাফিয়া হন বিন হারিস বিন আব্দুল মুত্তালিবও হালিমার সূত্র ধরে দুগ্ধ সম্পর্কিত ভাই ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিয়ের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবকেও বনু সাদ গোত্রের এক মহিলা দুগ্ধপান করিয়েছিলেন। হালিমা গৃহে থাকা অবস্থায় এই মহিলাও একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিয়েকে দুগ্ধপান করিয়েছিলেন। এই প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিয়ে এবং হামজারা দুধ ভাইয়ের সম্পর্কে সম্পর্কিত হয়ে যান। প্রথম সূত্রে সুয়াইবার সম্পর্কের মাধ্যমে এবং দ্বিতীয় সূত্রে বনু সাদ গোত্রের সেই মহিলার মাধ্যমে। দুগ্ধপানকালে হালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহির অলৌকিক ও বরকতময় অনেক দৃশ্য প্রত্যক্ষ করে আশ্চর্যান্বিত ও হতভাগ হয়ে পড়েন। হালিমার বর্ণনা সূত্রে ইতিহাসবিদ ইবনে ইসহাক বলেন যে হালিমা এবং তার স্বামী তাদের একটি দুগ্ধপোষ্য শিশুসহ বনু সাদ গোত্রের একদল মহিলার সঙ্গে অর্থের বিনিময়ে দুগ্ধ পান করবে এমন শিশুর সন্ধানে মক্কা যান। সেই সময় আরব ভূমিতে দুর্ভিক্ষজনিত দারুণ খাদ্য ও অর্থ সংকট বিরাজ করছিল। হালিমা বলেন, আমি আমার একটি সাদা মাদি গাধার উপর সওয়ার হয়ে চলছিলাম। আমার সঙ্গে উটও ছিল, কিন্তু কি আল্লাহর মহিমা যে উটের ওলান থেকে এক বিন্দু দুধ বাহির হচ্ছিল না। আমার বুকেও শিশুটির জন্য এক বিন্দু দুধ ছিল না। এদিকে ক্ষুধার তাড়নায় শিশুটি এতই ছটফট করছিল যে সারাটি রাত আমরা ঘুমাতে পারিনি। এমত অবস্থায় আমরা বৃষ্টি ও সচ্ছলতার আশা ভরসা নিয়ে প্রহর গুনছিলাম, কিন্তু অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় অবশেষে উপায়ান্তর না দেখে পুনরায় আমরা পথ চলা শুরু করলাম। আমি আমার মাদি গাধাটির উপর সওয়ার হয়ে পথ চলতে লাগলাম। গাধাটি ছিল খুবই দুর্বল। তার দুর্বলতা এবং শক্তিহীনতার কারণে সে এত ধীরে ধীরে চলতে লাগল যে এতে কাফেলার অন্যরা অত্যন্ত বিরক্ত এবং বিব্রত অনুভব করতে লাগল। যা হোক, এমন এক অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে অবশেষে আমরা মক্কায় গিয়ে উপস্থিত হলাম। তারপর আমাদের দলে এমন কোনো মহিলা ছিল না যার নিকট শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিকে দুগ্ধপান করানোর প্রস্তাব দেওয়া হয়নি। কিন্তু যখনই তারা জানতে পারল যে শিশুটি পিতৃহীন ইয়াতীম, তখনই তারা তাকে গ্রহণ করতে অস্বীকার করল। কারণ দুগ্ধদানের জন্য দুগ্ধপোষ্যের পিতার নিকট উত্তম বিনিময় লাভের প্রত্যাশা সকলেরই, কিন্তু এক্ষেত্রে তেমন কোনো সম্ভাবনাই নেই। মা বিধবা, দাদা বৃদ্ধ এই শিশুকে লালন পালন করে তার বিনিময়ে কী বা এমন পাওয়ার আশা করা যেতে পারে? ইতস্তত করে এসব কিছু ভেবেচিন্তে দলের কেউই তা নেওয়ার আগ্রহ প্রকাশ করল না। এদিকে দলের অন্যান্য মহিলা যারা আমার সঙ্গে এসেছিল তারা সকলেই একটি করে শিশু সংগ্রহ করে নিল। অবশিষ্ট রইলাম শুধু আমি। আমার পক্ষে কোনো শিশু সংগ্রহ করা সম্ভব হল না। ফিরে যাওয়ার সময় যতই ঘনিয়ে আসতে লাগল, আমার মনটা ক্রমান্বয়ে যেন কেন কষ্টকর ভারাক্রান্ত হয়ে উঠতে লাগল।
অবশেষে আমি আমার স্বামীকে বললাম, আমার সঙ্গিনীরা সকলেই দুধ পানের জন্য সন্তান নিয়ে ফিরছে, আর আমাকে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে, এটা যেন আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তার চেয়ে বরং আমি সেই ইয়াতিম ছেলেটিকেই নিয়ে যাই। তার স্বামী বললেন, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তুমি গিয়ে তাকেই নিয়ে আসো। এমনটিও হতে পারে যে আল্লাহ এর মধ্যে আমাদের জন্য কোনো বরকত নিহিত রেখেছেন। এমন এক অবস্থা এবং মন মানসিকতার প্রেক্ষাপটে শিশু মোহাম্মদকে দুগ্ধপান করানোর জন্য আমি গ্রহণ করলাম। তারপর হালিমা বললেন, যখন আমি শিশু মোহাম্মদকে নিজ আস্তানায় ফিরে এলাম এবং তাকে আমার কোলে রাখলাম, তখন তিনি তার শিনা আমার বক্ষের সঙ্গে মিলিত করে পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করলেন। তার দুধ ভাই অর্থাৎ আমার গর্ভজাত সন্তানটিও পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করল। এরপর উভয় ঘুমিয়ে পড়ল। এর আগে তার এভাবে ঘুম আমরা কখনো দেখিনি। অন্যদিকে আমার স্বামী উদ্দহন করতে গিয়ে দেখেন যে তার ওলান দুধে পরিপূর্ণ রয়েছে। তিনি এত বেশি পরিমাণে দুধ দহন করলেন যে আমরা উভয়ই তৃপ্তির সঙ্গে পেট পুরে তা পান করলাম এবং বড় আরামের সঙ্গে রাত্রিযাপন করলাম। পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে রাত্রিযাপন শেষে যখন সকাল হল, তখন আমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর শপথ, তুমি একজন মহাভাগ্যবান সন্তান লাভ করেছ। উত্তরে বললাম, অবস্থা দেখে আমার জন্য তাই মনে হচ্ছে। হালিমা আরও বলেন যে এরপর আমাদের দল মক্কা থেকে নিজ নিজ গৃহে ফেরার উদ্দেশ্যে রওনা দিল। শিশু মোহাম্মদকে বুকে নিয়ে আমার সেই দুর্বল এবং নিস্তেজ মাদি গাধার ওপর সওয়ার হয়ে আমিও তাদের সঙ্গে যাত্রা শুরু করলাম। কিন্তু আল্লাহর শপথ, আমার সেই দুর্বল গাধাই সকলকে পিছনে ফেলে দ্রুত বেগে সকলের অগ্রভাগে এগিয়ে যেতে থাকল। অন্য কোনো গাধাই তার সঙ্গে চলতে পারল না। এমনকি অন্যান্য সঙ্গিনীরা বলতে থাকল, ওগো আবু জুয়াইবের দন্না, ব্যাপারটি হলো কি বলো দেখি, আমাদের প্রতি একটু অনুগ্রহ করো, এটা কি সেই গাধাটি নয় যার ওপর সওয়ার হয়ে তুমি এসেছিলে? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর শপথ, এটা সেই গাধাই যার ওপর সওয়ার হয়ে আমি এসেছিলাম। তারা বলল, নিশ্চয়ই এর সঙ্গে বিশেষ রহস্যজনক কোনো ব্যাপার ঘটেছে। এমন এক রহস্যময় অবস্থার মধ্য দিয়ে অবশেষে আমরা বনু সাদ গোত্র নিজ বাড়িতে এসে উপস্থিত হলাম। ইতোপূর্বে আমার জানা ছিল না যে আমাদের অঞ্চলের মানুষের চেয়ে অন্য কোনো অঞ্চলের মানুষ অধিকতর অভাবগ্রস্ত ছিল কিনা। কিন্তু মক্কা থেকে আমাদের ফিরে আসার পরবর্তী সময়ে আমাদের বকরিগুলো চারণভূমিতে খেয়ে পরিতৃপ্ত হয়ে দুগ্ধপূর্ণ ওলাহান সহকারে বাড়িতে ফিরে আসত। দুগ্ধবতী বকরিগুলো দহন করে আমরা তৃপ্তির সঙ্গে দুধ পান করতাম, অথচ অন্য লোকেরা দুধ পেত না এক ফোঁটাও। তাদের পশুগুলোর ওলানে দুধই থাকত না। এমন অবস্থার প্রেক্ষিতে পশুর পালের মালিকেরা তাদের রাখালদের বলতেন, হতভাগারা, যেখানে বনু জুয়াইবের কন্যার রাখাল পশুপাল নিয়ে যায়, তোমরা কি তোমাদের পশুপাল সেই চারণভূমিতে নিয়ে যেতে পারো না? এই প্রেক্ষিতে আমাদের রাখাল যে চারণভূমিতে পশুপাল নিয়ে যেত, অন্যান্য লোকের রাখালরাও সেই চারণভূমিতে পশুপাল নিয়ে যেত। কিন্তু তা সত্ত্বেও তাদের পশুগুলো ক্ষুধার্ত ও অভুন্ত অবস্থায় ফিরে আসত। তাদের ওলানে দুধও থাকত না। অথচ আমাদের বকরিগুলো পরিতৃপ্তি এবং ওলানে পূর্ণমাত্রায় দুধ সহকারে বাড়িতে ফিরে আসত। প্রত্যেকটি কাজে কর্মে আল্লাহর তরফ থেকে সব কিছুর মধ্যেই আমরা বরকত লাভ করতে থাকলাম। এভাবে সেই ছেলের পুরো 2 বৎসর অতিবাহিত হয়ে গেল এবং আমি তাকে স্তন্যপান করানো বন্ধ করে দিলাম। অন্যান্য শিশুদের তুলনায় এ শিশুটি এত সুন্দরভাবে বেড়ে উঠতে লাগলেন যে 2 বৎসর পুরো হতে না হতেই তার দেহ বেশ শক্ত ও সুঠম হয়ে গড়ে উঠল। লালন পালনের মেয়াদ 2 বৎসর পূর্ণ হওয়ায় আমরা তাকে তার মাতার নিকট নিয়ে গেলাম। কিন্তু তাকে নিয়ে যাওয়ার পর আমাদের সংসার জীবনে সচ্ছলতা ও বনক্ষতের যে সুফল আমরা ভোগ করে আসছিলাম, তাতে আমরা মনের কোনো একটি গোপন ইচ্ছা পোষণ করে আসছিলাম যে তিনি যেন আরও কিছুকাল আমাদের নিকট থাকেন। তার মাতার নিকট আমাদের গোপন ইচ্ছা ব্যক্ত করে বললাম, তাকে আরও কিছু সময় আমাদের সঙ্গে থাকতে দিন, যাতে তিনি সুস্বাস্থ্য ও সুঠম দেহের অধিকারী হতে পারেন। অধিকন্ত মক্কায় মহামারীর প্রাদুর্ভাব সম্পর্কেও আমরা কিছুটা ভয় করছি। আমাদের বারংবার অনুরোধ ও আন্তরিকতায় আশ্বস্ত হয়ে তিনি মোহাম্মদকে পুনরায় নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দান করেন। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম নবী সাল্লাল্লাহু এর শৈশব কিভাবে বনী সাদে অতুলনীয় বরকত নিয়ে আসে। এটি প্রমাণ করে আল্লাহ তার নবীকে প্রথম থেকে বিশেষ সুরক্ষা ও প্রস্তুতি দিচ্ছেন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব বক্ষ বিধারণ, পর্ব 23। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন দাওয়া মঞ্চ চ্যানেল কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।